নমস্কার বন্ধুরা, অর্ণাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আমার বড় জেঠার বাড়িতে। তো আমরা এখানে মংলা পশুর নদী পার হয়ে তারপর ওপার গিয়ে গাড়িতে উঠে যাব। তো এখন নদীতে জোয়ার, একবারে জল থই থই করছে। যখন ভাটি থাকে তখন অনেকটাই জল কম থাকে। তো এখন জোয়ারের সময় পার হতে খুবই ভালো, কারণ ভাটির সময় জলটা অনেক নিচে নেমে আসে, তো নদী পারাপারে একটু কষ্টই হয়। তো আমরা জোয়ারের সময় নদীটা পার হয়ে যাচ্ছি। আমরা ট্রলারে করেই পার হচ্ছি। ওই পাশে আরেকটা ঘাট আছে, সেখান দিয়ে ফেরি পারাপার হয়। তো ফেরিতেও পার হওয়া যায়, কিন্তু অনেকটা সময় বসে থাকতে হয়। ফেরিতে গাড়ি উঠবে, তারপর ফেরি ছাড়বে। তো আমরা ওই পাশ দিয়ে ট্রলারে করে পার হয়ে গিয়েছি। পার হয়ে আমরা এখান থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি, একদম সোজা বাড়ির সামনে গিয়ে নামবো। তো আজকে প্রচণ্ড গরম ছিল। তো ভ্যানে উঠে গায়ে ফুরফুর করে বাতাস লাগছে, খুবই ভালো লাগছিল। আর রাস্তাঘাটটা কি সুন্দর না লাগছে, এই রাস্তাটা খুব ভালো হয়ে গিয়েছে। আমি অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন বলতে অনেক বছর আগে, তখন রাস্তাগুলো এত ভালো ছিল না। তো যাই হোক, খুবই সুন্দর লাগছিল। আর নতুন নতুন ঘর বাড়ি হয়েছে, মানে জায়গাটা না অন্যরকম হয়ে গিয়েছে। তো আগে যখন আসছিলাম তখন দুই পাশে ফাঁকা ছিল অনেকটা জায়গা, তো এখন দেখছি অনেক বাড়িঘর হয়ে গিয়েছে নতুন নতুন। তো যাই হোক, যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতেও তো অনেক বছর পরে যাচ্ছি, সব কিছু অন্যরকম লাগছে। অনেক দিন পরে বাড়িতে আসলে না এরকমই মনে হয়। আর এই যে কালীবাড়ির মন্দির, কিছুদিন আগে এখানে নামযজ্ঞ হয়ে গিয়েছে। তো শুনেছি, কিন্তু আসা তো হয়নি, তাই অন্যার বাবাকে বলছিলাম। আর দুই পাশে কি সুন্দর কচা গাছ হয়েছে। ছোটোবেলায় না এই কচা গাছের ডাল ভেঙে ভেঙে ছাগলকে খেতে দিতাম, আর ছাগলও খুব খেয়ে নিত এই কচা গাছের পাতাগুলো। এই কচা গাছ দিয়ে অবশ্য বেড়া টেড়াগুলো দেওয়া হয় বাড়ির আঙিনায়। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে অর্ণা একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে অর্ণাকে নিয়ে বাইরে বসেছি। ঘরের থেকে বাইরে তাও একটু বাতাস ছিল। অর্ণা ঘুম থেকে উঠে একটু চুপচাপই আছে। তো তারপর আমার বড় মা কিছু করমচা পেড়ে এনে দিল গাছ থেকে। আপনাদেরও দেখাবো, পিছনে খুব সুন্দর একটা করমচা গাছ আছে। ভাবছি কিছু করমচা বাড়িতে নিয়ে যাব, আর এখানে কিছু মেখে খাবো লবণ দিয়ে। গরমের সময় টক টক করমচা খেতে খুবই ভালো লাগে। তো অন্যাই প্রথমবার টেস্ট করছে। অন্যা একটা কামড় দিয়ে আর খেতেই চাইছে না, কারণ খুবই টক ছিল। করমচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করলে না খুবই স্বাদ লাগে খেতে। একটু চিনি দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি লাগে। গরমের দিনে ডালও ভালো লাগে, করমচা দিয়ে মুসুরির ডাল পাতলা করে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে। তো আমি তো কিছু করমচা এখান থেকে নিয়ে যাব, তারপর বাড়িতে গিয়ে এটা রান্না করে বা মেখে যাই হোক খাবো। তো তারপর রান্নাকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি। অনেক বছর পর বাড়িতে এসেছি, তো সব কিছু নতুন লাগছে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দাদারা নতুন নতুন গাছও লাগিয়েছে। তো আমার বড় জেঠার দুই ছেলে, আমার বড় দাদা আর একটা ভাই। তো এখানে একটা যে লেবু গাছ, নতুন গাছ, তারপরেও কত সুন্দর ফল ধরে আছে। তো অনেক গাছপালাই লাগিয়েছে এখানে, নতুন মাটি উঠিয়ে তারপর লাগিয়েছে, খুব ভালো হয়েছে। আর এই যে দেখুন, নতুন গাছে আমরাও ফলেছে। আসলে এগুলো ভালো লাগে, নিজে হাতে একটা গাছ লাগিয়ে সেই গাছে যখন একটা দুটো যাই হোক অল্প হলেও না ফল হলে খুবই শান্তি লাগে। আর এই যে দেখুন, ঘরের পেছনেই করমচা গাছটা আরও অনেক বড় ছিল, কিন্তু ডালপালাগুলো ছেটে দিয়েছে, তো তাই একটু কমই হয়েছে। প্রচুর করমচা হয় গাছটায়। তো অনেক করমচা পেকেও গিয়েছে। তো আমি বেশ কিছু তুলে রেখেছি, এগুলো বাড়িতে নিয়ে যাব। আর এই যে গাছ থেকে পাকা পাকা দেখে পেড়ে খাচ্ছিলাম। পাকাগুলো একটু মিষ্টি, কিন্তু কাঁচাগুলো মারাত্মক টক। মানে খাওয়াই যায় না, এত টক। লবণ ঝাল দিয়ে খেলে একটু ভালো লাগে, কিন্তু খুবই টক। যারা টক খেতে পারে না তারা এটা খেতেই পারবে না। আর এই যে একটা কাগজি লেবু গাছ, তো বেশ কিছু কাগজি লেবুও হয়েছে। আর এই যে ডুমুর গাছেও ডুমুর হয়েছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই গাছপালা লাগিয়েছে আর ভালো ফলও ধরেছে। আর এই যে নারকেল গাছগুলো অনেক পুরানো, অনেক আগের, ভালোই নারকেলও হয়েছে। আমাদের ও বাড়িতে বালি দেওয়ার পরে তো মংলার বাড়িতে নারকেল গাছগুলো সব মারা গিয়েছে। তো এই বাড়িতে দেখলাম নারকেল গাছগুলো বেশ ভালোই আছে। তারপর ভেবেছিলাম একটু পুকুরে নেমে স্নান করব, কিন্তু এত রোদ আজকে যে পুকুরের জলও গরম হয়ে গিয়েছে। তো আর পুকুরে নামার সাহস হয়নি, কারণ পুকুরে নেমে ঠান্ডা জল থাকলে শান্তি লাগে স্নান করে, কিন্তু গরম জলে পুকুরের ভেতর নেমে না কি করব। তো তাই আর পুকুরে নামা হয়নি।
আর ওই যে দেখতে পাচ্ছেন গোল গাছ, আগে ছোটোবেলায় ঠাকুমা আমরা যখন আসতাম তখন ওই গোল গাছ থেকে অনেক গোল ফল পেড়ে পেড়ে কেটে খাতাম। অনেক সময় আমার জ্যাঠাও বাড়িতে নিয়ে দিয়ে আসতো। গোল ফল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে এখানে দেখছিলাম বিভিন্ন রকমের নয়নতারা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো না পাপড়িটা একটু লম্বা লম্বা বেশ। তো অনেক রকমের নয়নতারা গাছ লাগিয়েছে এখানে, খুবই সুন্দর। আর এই যে দেখুন আরেকটা নয়নতারা, এই গাছটা আমার খুবই ভালো লেগেছে। আমি কিছু বীজও নিয়ে এসেছি বাসায় লাগানোর জন্য। এই যে দেখুন মাঝখানে সাদা, আবার পাপড়ির মাথার দিকটা একটু একটু সাদা, আর পাপড়িগুলো বেশ লম্বা লম্বা, খুবই ভালো লাগছিল দেখতে। তো অনেকগুলো গাছ লাগিয়েছে রাস্তা দিয়ে, দুই পাশ দিয়ে, খুবই সুন্দর লাগছে। আর এই যে একটা আম গাছ, এই যে দেখুন অনেকগুলো আম হয়েছিল কিন্তু শেষমেশ একটা আমই আছে। এটা কি আম আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমটা বেশ সুন্দর লাগছিল, এই একটা আমই হয়েছে গাছে। তো তারপর আমার ভাই নেমে গিয়েছে পুকুরে স্নান করার জন্য, আবার পুকুরে একটুখানি চারও পাতা ছিল, তো ওটাই দেখতে যাচ্ছে যে কোনো মাছ টাছ পড়লো কিনা। তো একবারে মাছও দেখা হয়ে যাবে আর স্নানটাও হয়ে যাবে। তো আমরা তো নামিনি গরমের কারণে। তো দেখুন কি সুন্দর গোল গাছ হয়েছে, অনেক গোল গাছ এখানে, আর পুকুরটাও অনেক বড়। ওইদিকে বড় মা আবার ডাকছে, খাবার বেড়েছে দুপুরে খাওয়ার জন্য। তো আমরা এখন আস্তে আস্তে আবার বাড়ির দিকে চলে যাব। প্রচণ্ড গরম না থাকলে আর কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখাতাম আপনাদের, ওই পার্টটাও যেতাম, কিন্তু প্রচণ্ড গরম, তো বাইরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। এই যে দেখুন পাখাটা নিয়ে বেরিয়েছি, অন্নাকে তো অনর্গল বাতাস করেই যাচ্ছে, একটু বাতাস বন্ধ দিলে গা ঘেমে একেবারে টপ টপ করে জল পড়ছে। তো এই পাতাটা দেখে অন্নাকে এখান থেকে দুটো পাতা তুলে দিলাম। আর এই যে উঠানের গাছটায় অনেক সবেদা হয়েছে, তো আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বড় মা অনেকটা সবেদা আমাদের জন্য পেড়ে রেখেছে। দেখুন কি সুন্দর সবেদাগুলো হয়েছে না, এই সবেদাগুলো খেতে খুবই মিষ্টি, একবারে ভিতরে দানা দানা পড়ে গেছে, খেতে খুবই মিষ্টি। তো এখন আমরা যাই, গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার দাদা এসে বলল বাইরে দোকানে দেখেছে একটা হনুমান এসেছে। অমনি হাত ধুয়ে অমনি দৌড় অন্নাকে নিয়ে হনুমান দেখার জন্য। এই যে দেখুন কি সুন্দর এসে এখানে দোকানে বসে আছে। কারা না ওর পাটা হয়তো বা ভেঙে দিয়েছে, জানি না, হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, তাই বেঞ্চির উপর অনেকটা সময় বসেছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমরা এখন চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তো আজ তবে আসি, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।